আবু সালেহ মুসা জঙ্গিদুস একদিন নামাজের উযু করতেছিলেন। এদিক দিয়ে উযু করতেছিলেন, ওদিক দিয়ে ওনার অনেক খিদা লাগলো। হঠাৎ নদীর উপর দিয়ে ভেসে আসলো একটা আপেল। উনি ওই আপেলটা নিয়ে বিসমিল্লাহ করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করতেছেন, নদীর মধ্যে তো আপেল পাওয়া যায় না, এই আপেল কিভাবে আসলো? আমি তো বিসমিল্লাহ করে আপেল খেয়ে ফেললাম, আমি তো মালিক থেকে ক্রয় করি নাই, এই আপেল আমি ক্রয় করি নাই বা মালিক থেকে অনুমতি নিই নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে প্রেরণ করে দিয়েছি। আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে বিভিন্ন গোত্রে প্রেরণ করে দিয়েছি। কাউকে আরব দেশে, কাউকে বাংলাদেশে, কাউকে পাকিস্তানে, কাউকে ইন্ডিয়ায়, অর্থাৎ এক একজনকে এক এক দেশে এক এক গোত্রে এক এক বংশে আমি তোমাদেরকে প্রেরণ করে দিয়েছি, যাতে তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। সেহেতু আমি তোমাদেরকে কাউকে আরব দেশে, কাউকে বাংলাদেশে, এক একজনকে এক এক দেশে এক এক গোত্রে এক এক বংশে, কাউকে পয়সাওয়ালার ঘরে, কাউকে মধ্যবর্তী ঘরে, কাউকে গরিবের ঘরে, এক একজনকে এক এক গোত্রে এক এক ফ্যামিলির মধ্যে আমি প্রেরণ করে দিয়েছি, যাতে তোমরা একে অপরজনের সাথে পরিচিত লাভ করতে পারো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু আমি তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদেরকে পয়সাওয়ালার ঘরে প্রেরণ করে দিয়েছি, তাই বলে আল্লাহর কাছে তুমি সম্মানিত? মোটেও নয়। আমি তোমাদেরকে মধ্যবর্তী ঘরে পাঠিয়েছি, তাই বলে তুমি সম্মানিত? মোটেও নয়। আমি তোমাদেরকে গরিবের ঘরে পাঠিয়েছি, তাই বলে তুমি আল্লাহর কাছে সম্মানিত? মোটেও নয়। তোমাকে আরব দেশে পাঠিয়েছি, তাই বলে তুমি আল্লাহর কাছে সম্মানিত? মোটেও নয়। কাউকে বাংলাদেশে পাঠিয়েছি, তাই বলে তুমি আল্লাহর কাছে সম্মানিত? মোটেও নয়। সব মানুষ এক সমান, তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একমাত্র মাপকাঠি এটাও আল্লাহ বলে দিচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, তোমরা একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একমাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম হচ্ছে তাকওয়া। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়ার ভিত্তিতে সিদ্দিক আকবর, তাকওয়ার ভিত্তিতে ফারুক আজম, তাকওয়ার ভিত্তিতে উসমানে জিন্নুরাইন, তাকওয়ার ভিত্তিতে মাওলা আলী শের খুদা, তাকওয়ার ভিত্তিতে হাসনাইনে কারিমাইন, তাকওয়ার ভিত্তিতে গৌসুল আজম মাইজ ভান্ডারী, তাকওয়ার ভিত্তিতে দালাওয়ার হোসেন মাইজ ভান্ডারী, তাকওয়ার ভিত্তিতে আল্লামা গাজী শেরে বাংলা, তাকওয়ার ভিত্তিতে আমরা যার দরবারে আজ বসেছি হযরত আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সম্মানিত বেশি। বলুন না সুবহানাল্লাহ। তাকওয়ার ভিত্তিতে হযরত আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তাকওয়া মানে যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যার মধ্যে আল্লাহর ভয় বেশি সে আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতে বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। একমাত্র হক্কানি রব্বানি আলেমরাই মুত্তাকি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র হক্কানি রব্বানি আলেমরাই মুত্তাকি। কারণ আল্লাহর ওলি যারা হক্কানি রব্বানি আলেম, যারা কোরআন সুন্নাহ
কোরআন হাদিসের ইলম নিজে অর্জন করেছেন, সেই মোতাবেক নিজেকে গঠন করেছেন এবং দেশ জাতিকে পরিচালিত করতেছেন, এমন ব্যক্তিরাই হচ্ছেন আল্লাহর ওলি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে যদি যারা হক্কানি রব্বানি আলেম এদেরকে যদি আল্লাহর ওলি বলা না হয়, তাহলে এই বাংলার জমিনে আল্লাহর ওলি আর কেউ হতে পারবে না। যাদের মধ্যে কোরআনের ইলম আছে, যাদের মধ্যে হাদিসের ইলম আছে, তারাই একমাত্র আল্লাহর ওলি। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু হুজুররা অলরেডি সংকেত দিয়ে দিয়েছেন, হুজুর আসলেই আমার আলোচনা শেষ। একটা কথা বললে তাকওয়া, আল্লাহ বলছেন তুমি আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী কখন? যখন তোমার মধ্যে কি থাকবে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। মেসাল আমি একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আমরা সবাই জানি গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি এক কথায় আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, উনার আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গিদুস রাহমাতুল্লাহ আলাইহি। আমি শুধু ওই তাকওয়াটা একটু বোঝার জন্য বলছি, সময় যেহেতু সংক্ষেপ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গিদুস রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের জন্য উযু করতেছিলেন। আলোচনাটা অনেক আলেম উলামাদের জবানে শুনেছেন, আমি শুধু একটু বোঝার জন্য বলতেছি। আবু সালেহ মুসা জঙ্গিদুস একদিন নামাজের উযু করতেছিলেন। এদিক দিয়ে উযু করতেছিলেন, ওদিক দিয়ে ওনার অনেক খিদা লাগলো। হঠাৎ নদীর উপর দিয়ে ভেসে আসলো একটা আপেল। উনি ওই আপেলটা নিয়ে বিসমিল্লাহ করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করতেছেন নদীর মধ্যে তো আপেল পাওয়া যায় না, এই আপেল কিভাবে আসলো? আমি তো বিসমিল্লাহ করে আপেল খেয়ে ফেললাম, আমি তো মালিক থেকে ক্রয় করি নাই, এই আপেল আমি ক্রয় করি নাই বা মালিক থেকে অনুমতি নিই নাই, কার বাগানের আপেল খেয়ে ফেললাম? উনি চিন্তিত পড়ে গেল। চিন্তিত পড়ার পরে উনি ওনার অন্তরে ওনার এই মনোভাব নিয়ে আসলো, আমি যতক্ষণ পর্যন্ত এই আপেলের বাগানের মালিককে খুঁজে পাবো না, আমি ততক্ষণ পর্যন্ত নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে ওই বাগান খুঁজতে থাকবো। সুবহানাল্লাহ। অনেক দূর হাঁটার পরে একটা বাগান পেয়ে গেল। ওই বাগানে দেখতেছেন একজন নূরানি সুরতের মানুষ ওই বাগানে গাছের নিচে বসে আল্লাহর জিকির করতেছেন। উনি সালাম দিয়ে ঢুকলেন, ওদিক থেকে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিলেন। যিনি বাগানের ভেতর বসে আছেন উনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ সামাঈ রাহমাতুল্লাহ আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গিদুস বলতেন, হুজুর নদীর মধ্যে উযু করতেছিলাম, হঠাৎ আপেল ভেসে আসলো, আমি ওইটা বিসমিল্লাহ করে খেয়ে ফেললাম, মনে হয় এই আপেলটা আপনার বাগানের হবে, এই জন্য এই বাগানের এই আপেলের দাম দেওয়ার জন্য আসছি, যদি দাম না নেন তাহলে মাপ নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। দেখেন কতটুকু আল্লাহর ভয়, কতটুকু অন্তরে তাকওয়া থাকলে এই ধরনের কাজ করে। বলুন না সুবহানাল্লাহ। একটা আপেল খেয়ে ফেললে কি হয়, কিন্তু ওই যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, তবে বন্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। যতক্ষণ বন্দায় স্ব ইচ্ছায় মাফ করবে না, ততক্ষণ বন্দার হক আল্লাহ মাফ করবে না। আমি শুধু ওই তাকওয়াটা বোঝার জন্য কথাটা বলছি। উনি মাপ নেওয়ার জন্য আসলেন। আবু সালেহ মুসা জঙ্গিদুস বলেন, হুজুর হয়তো আপেলের দাম নেন, আর যদি দাম না নেন তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ সামাঈ বলছেন, এতদিন আমার আপেলের এই বাগানের আপেল
কত বাগান থেকে নদীতে পরে পরে চলে গেল, কত মানুষ খেয়ে ফেললো, কেউ তো মাপ নেওয়ার জন্য আসলো না। এই ছেলে কিভাবে আসলো? নিশ্চয় এই ছেলের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের আল্লাহর বলিদের দরবারে আসছি, ওনারা কিভাবে চলেছেন, এইভাবে ওনারা যেভাবে চলেছেন ওনাদের আদর্শ মোতাবেক আল্লাহ যেন আমাদেরকেও চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।